খুব একটা ইগো প্রবলেম আমি কখনো দেখি নাই। যে এই কয়জন কিন্তু একসাথে ক্রিকেট খেলছে অনেকদিন ধরে, তাদের মধ্যে বন্ডিংটা আমি দেখেছি খুব ভালো। আমার মনে হয় যে এটা ভালো কিছু হবে। মডার্ন ডেজ ক্রিকেটে একজন ক্যাপ্টেনের পক্ষে 3টা ফরম্যাট করাই ডিফিকাল্ট হয়ে যায়, মেন্টালি অনেক বেশি প্রেশার পড়ে যায়। ইটস নট ব্যাড যে 3 ফর্মে 3জন 3ভাবে ক্যাপ্টেন্সি করলো, বাট এটা অনেকখানি ডিপেন্ড করে যে ওই 3 ক্যাপ্টেনকে সবাই কতজন সাপোর্ট দিচ্ছে। আমাদের সবাই যদি সাপোর্ট দেয় এটা কারণ কাজে দেয়, একজন ক্যাপ্টেন যেমন চিন্তা করতে পারে। কারণ যেটা বললাম যে এখন যেহেতু ফর্ম্যাটটা খুব দ্রুত চেঞ্জ হয়, একটা ফর্ম্যাট আরেকটা ফর্ম্যাটে আমরা খুব শীঘ্রই চলে যাই, তো একজন ক্যাপ্টেনের পক্ষে 3টা ফর্ম্যাটের যে বার্ডেনটা, যে প্রেশারটা একটু বেশি হয়ে যায়, তার খেলার উপর অবশ্যই একটু ভিজুয়ালি ইফেক্ট করে। যদি এটা কাজ হয় এর থেকে ভালো কিছুটা হয়। অনেক টিমই অনেক কিছুতে করে, তো নতুন কিছু নয়, আশা করি আমাদের জন্য কাজে লাগবে। হাসান ভাই, আপনি যখন সিলেকশন প্যানেলে ছিলেন, লিটন, শান্ত, মিরাজ সবাইকে আপনারাই কিন্তু পিক করেছেন, তাদেরকে দেখেছেন খুব কাছ থেকে। লিডারশিপ গ্রুপে এখন তারা 3 ফর্মেটে 3জন ক্যাপ্টেন, আর তাদের ওই ব্যাপারটা কেমন দেখেন যে লিডিং দেওয়ার মতো অবস্থা, এবং যেটা সমস্যা অনেকে বলছে হতে পারে, আপনার কাছে কেন মনে হয় যে কোনো সমস্যা হবে না? আর সমস্যা হবে না ইন এ যে এই কয়জন কিন্তু একসাথে ক্রিকেট খেলছে অনেকদিন ধরে, এবং আমরা শুরু থেকেই উঠে আসছি একসাথে, এবং তাদের মধ্যে বন্ডিংটা আমি দেখেছি খুব ভালো। খুব একটা ইগো প্রবলেম আমি কখনো দেখি নাই। মতের মিল অমিল তো সবসময় থাকি, বাট আমি কখনোই দেখি নাই কেউ একজন কথা বলছে আরেক বছর শুনছে এরকম। এবং সবচেয়ে বড় কথা, এই 3জনই মাঠের বাইরে একসাথে অনেক টাইম স্পেন্ড করে, তো বন্ডিংটা আসলে সেখানে তৈরি। আমরা মাঠের বন্ডিংটা দেখি, বাট বন্ডিংটা বেশি তৈরি হয় মাঠের বাইরে। যে 3জন মাঠের বাইরে একসাথে অনেক সময় কাটায়, আমি দেখছি ওদেরকে। তো আমার মনে হয় যে এক্ষেত্রে এই 3জনকে সাপোর্ট করবে। তো অ্যাজ এ হিউম্যান বিং আমি শান্তকে চিনি, ভেরি নাইস। আমি মিরাজকে খুব ভালো করে চিনি, লিটনকেও চিনি। এরা সবাই খুব ভালো কোঅপারেটিভ। যখন শান্ত ক্যাপ্টেন ছিল, মিরাজ কিন্তু অনেক হেল্প করতো, কারণ শিওর মিরাজ ক্যাপ্টেন যে শান্ত সেটাই করছে। তো আমার মনে হয় যে এটা ভালো কিছু হবে। বেশ, আমরা আসলে শুরুতেই নেগেটিভ দিকে চিন্তা না করে বেস্ট ফর দ্য বেস্ট। যদি ভালো হয়, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো হবে। বিকজ যেটা বলছি প্রথম থেকে, যে একজনের জন্য 3টা ফর্মেট আসলে একটু মোস্টলি মেন্টালি বেশি হয়ে যায়। আপনি যখন সিলেক্টর ছিলেন তখন শান্ত এবং লিটনকে কখন তারা ক্যাপ্টেন হচ্ছেন বা ক্যাপ্টেন্সি করছেন লম্বা সময় ধরে, তখন মনে হচ্ছে কিনা 2 বছর আগে আপনারা যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন সেগুলো সঠিক বলে প্রমাণিত হচ্ছে? এরকম অনেকগুলো কিন্তু আছে, শুধু শান্ত লিটন না, অনেকটাই নিয়ে। আমরা তহিদ হৃদয়কে নিয়ে যখন নিয়েছিলাম তখন একটা এই কনফিউশন ছিল, তাকে নিয়েছিলাম। তানজিদ তামিমকে নিয়ে কথা ছিল। আমরা বেশ কিছু খেলোয়াড়কে নিয়ে, তানজিদ সাকিব, তারা সবাই কিন্তু ভালো করছেন। তো এটা আসলে বড় ব্যাপার না, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তারা কেমন পারফর্ম করছেন, দলের জন্য কতখানি কন্ট্রিবিউট করতে পারছে। আমরা কি করেছিলাম সেটাতে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, যে আমরা যে কাজটা করেছিলাম সেটা সঠিকভাবে হচ্ছে কিনা। আই থিঙ্ক, বাট আমি ব্যক্তিগত বিশ্বাস করি তাদের কাছে তারা ভালো কিছু পাওয়া উচিত আমাদের। আই থিঙ্ক দে আর বেটার প্লেয়ার হোয়াট দে আর ডুইং নাও। কারণ এতে অনেক ভালো প্লেয়ার, অনেক কিছু ভালো কিছু দেওয়ার সামর্থ্য রাখতে পারেন তারা। আমি আশা করছি তারা ভবিষ্যতে আরও রাখবেন। বিকজ আমাদের টিমটা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যাচ্ছে। আগে ছিল যারা আমার সিনিয়র প্লেয়ার, তারাই লিড দিত, সাইড রোলটা এরা প্লে করতো, বাট এখন লিড রোলটা এদেরকে নিতে হবে। প্রেশার কিন্তু তাদের উপরে। আর সিনিয়র প্লেয়ার থাকলে যেটা হয় যে প্রেশারটা তারা নিয়ে নেন, বাকিদের প্রেশারটা অতটা কম থাকে। তো যেহেতু তারা এখন লিড রোলে, প্রেশারটা নিতে হবে, এবং সেটাকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই, সেটাকে মেনে নিয়ে তাদেরকে পারফর্ম করতে হবে। টিমটা কিন্তু এখন তাদের দিকেই তাকিয়ে থাকে।